নেপালে সরকার বিরোধী আন্দোলনে আহত হন কমপক্ষে ১৫০০ বিক্ষোভকারী, যাদের বেশিরভাগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন নিপীড়নের শিকার হয়ে হাসপাতালে শয্যাশায়ী। চিকিৎসাধীন এসব যোদ্ধাদের খোঁজ নিতে শনিবার হাসপাতাল পরিদর্শনে যান নবনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ নেপালের অন্তর্বর্তী সরকার। কাঙ্ক্ষিত সংস্কারের লক্ষ্যে তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। বিলুপ্ত ঘোষণা করা হয় পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তা পুনর্বহালের দাবি জানিয়েছে নেপালের প্রথম সারির ৮টি রাজনৈতিক দল। জনগণের ভোটে নির্বাচিত সরকার ও প্রতিষ্ঠান ছাড়া সংসদ বাতিলের এখতিয়ার কারণেই জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে দলগুলো। এতে স্বাক্ষর করেন নেপাল কংগ্রেস, সিপিএন ইউএমএল, মাওয়িস্ট সেন্টার সহ মোট ৮টি দলের প্রধান হুইপ। এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেল। তবে গণতন্ত্র প্রতিষ্ঠায় তরুণদের ত্যাগের মধ্য দিয়ে অর্জিত সুযোগ কাজে লাগাতে সব রাজনৈতিক দল ও জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি পাউদেল। সেই সঙ্গে ৬ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের আহ্বানও জানিয়েছেন তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।